আর কি বলছে শূন্যে মহা মহায়াকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা ছোটবেলায় লাট্টু খেলা করেছেন? ছোটবেলায় লাট্টু খেলা দড়িতে ভালো করে প্যাঁচ দিয়ে, কাঠের লাট্টু তো ভালো করে প্যাঁচ দিয়ে ছুঁড়ে দিলাম, বনবন বনবন করে ঘুরতে ঘুরতে এক সময় থেমে যায়, তাই না? আমার ভগবানও লাট্টু খেলা করেছে। পার্থক্যটা কিসের জানেন? আমরা যখন ছুঁড়ে দিই ঘুরতে ঘুরতে থেমে যায়, কিন্তু ভগবানের একবার ভালো করে পেঁচিয়ে দেই না, ছুঁড়ে দিয়েছে, জন্ম জন্মান্তরের জন্য ঘুরছে। কেমন ভাবে? হেলে না তো রাশি রাশি তারকার খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছো রাঙা পায়ের পাছে রাশি রাশি খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছো রাঙা পায়ের পাশে রাশি রাশি। হরি বলো। আমার তারকা মানে কি? তারকা মানে কি? রবি মানে শশী মানে কি? রবি মানে সূর্য, শশী মানে চাঁদ, তারকা মানে তারা। ভগবানের লাট্টু হলো এই গ্রহ নক্ষত্র, সারা সৌর জগৎ ভগবানের লাট্টু। তিনি এমন ভাবে একবার শুধু ঘুরিয়ে দিয়েছেন, জন্ম জন্মান্তরের জন্য ঘুরছে, তাই না? কারোর সাথে কারোর কি স্পর্শ হচ্ছে? হবে না। একটা করে নির্দিষ্ট পথও দিয়ে দিয়েছে, তুই এই পথে ঘুরবি, তুই ওই পথে ঘুরবি। দেখেছেন কতটা গভীরে গেছেন তিনি? তারকার হেলে না তবু
অবিকার। ওগো নিত্য তুমি হেলো সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলেছ তুমি আপন শোনে, হাসিছ খেলেছ তুমি আপন শোনে। ওমা, ভগবান কখন হাসে জানেন? যখন কারোর সন্তান অসুস্থ হয়ে যায়, ছুটে গিয়ে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বাবু আমার সন্তানকে আপনি বাঁচানো, যত টাকা লাগে আমি দেব। তখন ডাক্তার বলে, আরে চিন্তা করো না, 2 লাখ টাকা অ্যাডভান্স করো, জীবন দেওয়ার দায়িত্ব আমার। তখন ভগবান হাসে আর বলে, ওরে পাগল, আমি যারে রাখি কেউ তারে আটকাতে পারে না, কেউ তাকে মারতে পারে না। আর আমি যাকে মারবো বলি কারোর ক্ষমতা হবে না তাকে বাঁচিয়ে। হরি বল হরি বল। আর কখন হাসে? এই জায়গা নিয়ে যা 2 ভাই এখন তো চলছে, যেটা ভাই ভাই মারামারি খুন হয়ে যাচ্ছে, এটা আমার জায়গা, ওই ভাই বলছে আরে আমার জায়গা। তখন ভগবান হাসে আর বলে, ওরে মূর্খ, এসেছিস একা, যেতে হবেও একা, কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যেতে পারবে। কার জায়গা কে টানাটানি করে? হরি বল হরি বল। বলে সব আমার আমার, চোখ বন্ধ করলে সরকারের ক্ষমা। হাসিছ খেলেছ তুমি আপন শোনে, নিরজনে প্রভুর নিরজনে খেলেছ। নিতাই গৌর হরি বল হরি বল। বিরাট শিশু আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, আন মনে খেলিছ। হরি বল। মায়েদের খুব ঘুম পাচ্ছে, লীলার মধ্যে প্রবেশ করি। এত ধৈর্য আর ধরে না মা, এই রাতের বেলা এত যে কষ্ট করে বসে আছেন। সত্যি আপনাদের ভাগ্য খুবই ভালো যে ভগবানের চরণে এত কষ্ট করে বসে আছে। সবার ধৈর্য থাকে না, এত রাত হয়ে গেছে। তো আসুন বৃন্দাবন লীলা দেখবো কেমন করে কৃষ্ণকালী লীলা করেছে। তো আমার রাধারানী ঘরে বসে, নিজের ঘরে বসে সখীদের কাছে বলছে, সখীরে বল বল। এমন মানুষকে আমি ভালোবেসেছি, এমন মানুষকে আমি মন দিয়েছি, সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে নিয়ে চলতে হচ্ছে। কি কপাল করে এই বৃন্দাবনে আমি জন্মগ্রহণ করেছি। আমি প্রীতি রূপ সাগরের মধ্যে ডুব দিয়েছি সুখের আশায়, কিন্তু কপাল আমার দেখ, সুখের বদলে দুঃখ নিয়ে আমি উঠে এসেছি। তাই সখী আমার কি বলছে? সখী প্রীতি সুখের সাগরে নামিয়া, আহার নাইতে নামিয়া ছেলা। প্রীতি সুখের সাগরে নামিয়া, নাইতে নামিয়াছি। প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নামিয়া ছেলা। প্রীতি সুখের সাগরে নামিয়া, আমি নাইতে নামিয়াছি।
সখীরে আমি যখন স্নান করে তীরে উঠলাম, ফিরে দেখলাম কি জানিস, আহার নাইয়া উঠিয়া ফিরিয়া যাইয়া আমি নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিয়া উঠিয়া প্রাণ সজনী প্রাণ সজনী রে ওরে আমি নাহিতে উঠিয়া ফিরিয়া চাহিয়া বলে লাগিল দুঃখের মায়, লাগিল দুঃখের মায়। আমি নাহিতে উঠিয়া ফিরিয়া চাহিয়া লাগিল দুঃখেরি লাগিল দুঃখেরি বলে সখী রে আমি কাজ তো ভালো করিনি রে, কাজ তো ভালো করি নাই রে ওই পীড়িতি সাগরে ডুবে দিয়ে কাজ তো ভালো করিনি রে। প্রীতি সাগরে ডুবে দিয়ে কিসের জন্য ডুব দিলাম, প্রীতি ভালো তাই গায়ে কিসের জন্য ডুবে দিলাম, কাজ তো ভালো করি নাই রে কিসের জন্য ডুবে দিলাম, কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই রে। হরি বল হরি বল। আমা রাধারানী যে ঘরে বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছে, আমাদের মতো সাধারণ ঘর নয় কিন্তু। আয়ান আমার স্পেশাল ভাবে বানিয়ে দিয়েছিলেন। আমাদের যখন ঘর পরিপূর্ণ হয়ে যায়, দুতলা তিনতলা হয়ে যায়, তখন আমরা ভবন দিই না, এই রাজভবন, কেউ সুবল ভবন, যেমন যেমন নাম দিয়ে নাম ঘরের নাম দিই। কিন্তু আমার রাধারানী যে ঘরে বাস করতেন, সেই ঘরের নাম কি জানেন? সেই ঘরের নাম হলো বাদিনীর ঘর। হরি বল হরি বল। আজকের বাদিনীর ঘরে বসে আছে। আমা ভবনটি বানিয়ে দিয়েছিলেন আয়ান ঘোষ। আমাদের ঘরে দুটো করে জানালা থাকে, একটা করে দরজা থাকে তো, কিন্তু আমার রাধারানী যে ঘরে গল্প করছেন, যে ঘরে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছেন, সেই ঘরে কোনো জানালা নেই, দুটি দরজা। আর শুধু দরজা নয়, দরজাতে দুটো আবার হিংস্র প্রহরী আছে। এক হচ্ছে নাগিনী আর এক হচ্ছে সাপেরি। জটিলা আর কুটিলা দুই দিকে পাহারা দিচ্ছে, পবন আসতেও ভয় করে। সেই ঘরে বসে আমার রাধারানী বলে সখী রে এই জগতে কত মানুষ কৃষ্ণ প্রেমে পাগল, প্রেমে পাগল, কিন্তু কপালে আমার দেখ সকলে কৃষ্ণ ভালোবেসে সতী হয়েছে, কিন্তু আমার কপাল দেখেছিস কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে। সখী শুধু আমি কলঙ্কিনী হইনি, আমার পরানো বধূকে নিয়েও বলছে কৃষ্ণ কলঙ্কিনী। বলতে পারিস সখী?
ভালোবাসে না? সবাই তো ভালোবাসে কৃষ্ণকে, কিন্তু আমার বেলায় তো কেন কপাল মন্দ বল তো? সখী তখন বলছে, আরে কে বললো এই জগতে সবাই কৃষ্ণকে ভালোবাসে? সবাই ভালোবাসলেও দুজন ব্যক্তি ভালোবাসে না। কারা রে সখী? কারা জানিস না? বলে বল। আরে তোর ঘরে বসে আছে তোর ননদি আর শাশুড়ি, হ্যাঁ? এই দুজন ব্যক্তি কৃষ্ণকে একদম সহ্য করতে পারে না। তখন রাধারানী বলছে, ওরে কে বললো আমার শাশুড়ি ননদি ভালোবাসে না? আমার সত্য কথা, জটিলা কুটিলা যদি কৃষ্ণ বাদিনী হবে, রাধারানীর মতো পরম ভক্ত ওই ঘরে থাকতে পারতেন। তারা ভালোবাসে মনে মনে। বলে, সখী আমার শাশুড়ি ননদি কৃষ্ণকে ভালোবাসে রে, তবে আমাদের মতো দেখিয়ে নয়, গোপনে ভালোবাসে। আর এর প্রমাণও দিয়েছিলেন। আয়ান মথুরায় কাজে গেছে, রাতে ফিরতে পারেনি। তো জটিলা বলছে, এই কুটিলে বৌদি কি একা থাকবে? বৌদির কাছে আজকের ঘুমাবে। তো হয়েছে কি, বৌদির কাছে ঘুমাতে এসেছে, দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর রাধারানীর স্বভাব কি ঘুমের ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলা। তা মধ্যরাত্রে কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে স্বপ্নে দর্শন করে কুটিলাকে কৃষ্ণ ভেবে ভালো করে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ ধ্বনি দাও, কৃষ্ণ 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 হে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম 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 হরে হরে কৃষ্ণ হে কৃষ্ণ হে বৌদি বৌদি, আরে তুমি আমাকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ, ছি 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 ছি। সকলে বলে তুমি কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। আমিও আজকের প্রমাণ পেয়েছি, পাড়ায় পাড়ায় সবাইকে জানিয়ে দেব। আর আয়ান দাদা আসলে আয়ান দাদাকে আগে বলবো। হরি বল হরি বল। দোহাই ননদি, তোমায় হাতে ধরি, তুমি দাদাকে কাউকে বলো না। আমার আমার মান সম্মান সব চলে যাবে। তোমার আমি হাতে ধরি, বলো না গো। কুটিলে বলে, এই সুযোগ বৌদিকে কৃষ্ণকে ভোলানোর এই সুযোগ। আচ্ছা বৌদি, তুমি আমার কাছে সত্য কথা বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি কৃষ্ণকে ভুলে যাবে, কথা দাও। রাধারানী মনে মনে চিন্তা করছে, ননদীর হাত থেকে বাঁচতে গেলে মিথ্যের আশ্রয় নিতে হবে। ও ননদি, আমি কথা দিলাম, আমি কোনোদিন আর কৃষ্ণ নাম করব না। তুমি কাউকে বলো না গো। বলে, বেশ, আমি কাউকে বলবো না। দৈবের কি দুর্বিপাক দেখুন, পরের দিনও আয়ান আসতে পারেন।
জটিলা বললেন আবারও আজকের রাতে বৌদির কাছে ঘুমা। কিন্তু আজকের রাতে বৌদি নয়, ভক্ত সঙ্গ হচ্ছে না। কুটিলা রাধারানীকে ঘুমের ঘরে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হে রাম 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 ধরে সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হে রাম 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 হরে হরে। ননদি, ও ননদি, ননদি, হ্যাঁ? ও ননদি, কি হয়েছে বৌদি? তুমি আমাকে অমন করে? ননদি, তুমি ঘুমের ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলছো, এবার কি হবে? আমি পাড়ায় পাড়ায় সবার কাছে বলে দেব আমি একা কৃষ্ণ ভালোবাসি না, তুমিও কৃষ্ণ ভালোবাসো। কুটিলা তো বিপদে পড়ে গেছে, বৌদির চরণ ধরে বলছে, বৌদি তোমার পায়ে পড়ি, তুমি এ কথা কাউকে বলো না, আমি বাল্য বিধবা, আমার কথা সবাই যদি জানতে পারে ছি 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 করবে, তো তুমি বলো না, তোমার পায়ে পড়ি। ও বৌদি, বৌদি আমি একা ভালোবাসি না, আমার মাও ভালোবাসে। হরি বলো, হরি বলো। দেখেছেন? বলে বলিস কি রে, মাও ভালোবাসে? বলে হ্যাঁ, আমার এর প্রমাণও দিয়েছেন। রাধারানী প্রত্যেক দিন যমুনায় জল আনতে যায়, কাকে কলসে করে নিয়ে, তাই তো? ওই শূন্য কলসে নিয়ে যমুনায় জল আনাটা উদ্দেশ্য নয়, কৃষ্ণ সেবা দেওয়া উদ্দেশ্য। ওই ফাঁকা কলসের মধ্যে কৃষ্ণ সেবার বস্তু নিয়ে যায়, প্রত্যেক দিন কৃষ্ণকে সেবা দেবে। হরি বল, হরি বল। কথাটা কিন্তু জটিলা জানতেন। তো একদিন মনে মনে স্থির করলো যে প্রত্যেক দিন রাধারানী কৃষ্ণ সেবা দেয়, আমি আজকের রাধারানীকে ছলে বলে কলে কৌশলে কৃষ্ণ সেবা দিতে দেব না। রাধারানী যখন সখীদেরকে নিয়ে কলসি কাকে নিয়ে বেরিয়েছে যমুনায় জল আনতে যাবে, জটিলা কি করছে? আঙিনায় দাঁড়িয়ে বলছে, আচ্ছা বৌমা একটু দাঁড়াও দাঁড়াও, সত্যি তোমার রূপের কোনো তুলনা হয় না। আচ্ছা তুমি প্রত্যেক দিনই কলসি কাকে নিয়ে যমুনায় জল আনতে যাও, সোজা করে নিয়ে যাও আমি দেখি। তা ও রাধে, আমা আমার মনে বাসনা জেগেছে, তুমি কলসিটা একটু উপর করে কাকে নাও, কেমন লাগে দেখি। রাধারানী বলছে, হায় হায় এই সখী হবে কি রে, আমার এর ভিতরে তো কৃষ্ণ সেবার বস্তু আছে, আমি এখন কি করব? বলে আর চিন্তা করিস না, ঘরে চল, দেখছে কি করা যায়। মা ঘরের ভিতরে গিয়ে কি করছে, কলসি থেকে খাবারগুলো বের করে নিয়ে, দধি নবনী বের করে নিয়ে, বড় বড় চুল তো রাধারানীর, চুলের মধ্যে দিয়ে সুন্দর করে খোপা করে দিয়েছে। আর যখনই খোপা করে দিয়েছে, উপর করা কলসি কাকে আছে, সুন্দর করে শাশুড়ির সামনে হেঁটে যেই না এসেছে, শাশুড়ি বলছে, বৌমা বাহ কি সুন্দর লাগছে গো। আচ্ছা তুমি কলসিটা উপর করে নিয়েছো, চুলটা কেন বেঁধে রেখেছো, চুলটাও খুলে দাও, কেমন লাগে দেখি। রাধারানী বলছে, সখী এবার কি হবে রে, আমি এখন কি করব? বলে চিন্তা করিস না, ভিতরে চল, দেখছি কি করা যায়। ঘরের মধ্যে গেছে, চুলের থেকে খাবারগুলো বের করে নিয়ে আঁচলেতে সুন্দর করে বেঁধে দিয়ে কোমরে গুঁজে দিয়েছে। কলসিটা উপর করে নিয়েছে, চুলটা ছেড়ে দিয়ে শাশুড়ির সামনে যেই না দাঁড়িয়েছে,
কলসি উপর করেছো, চুল ছেড়েছো, আঁচলটা কেন গুজে রেখে? আঁচলটাও ছেড়ে মাটিতে লুটিয়ে লুটিয়ে যাবে, আমি দেখবো। রাধে বলছে, সখী রে, আজ মনে হয় কৃষ্ণ সেবা দেওয়া। ঘরের মধ্যে গিয়ে সেই কৃষ্ণ সেবার দ্রব্য মুখ গহ্বরে নিয়েছে। মুখ গহ্বরে নিয়ে চুলটা ছেড়ে কলসি উপর করে আঁচল ছেড়ে শাশুড়ির সামনে দাঁড়িয়েছে। জটিলা মনে মনে করছে, রাধে, তোমায় আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করতে পারলাম না রাধে। তো আজকের যখন কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করতে পারলাম না, দেখবো তুমি কেমন করে কৃষ্ণ সেবা। জটিলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার রাধারানী গোবিন্দের সম্মুখে গেছে। গোবিন্দ বলছে, রাধে, আমার খাবার কই? আমার ক্ষুধা লেগেছে, দাও, আমায় খাবার দাও। রাধারানী অঝোর নয়নে কাঁদছে আর বলছে, ওগো বধূ, কেমন করে বলবো তোমার দ্রব্য মুখ গহ্বরে আছে? তুমি কৃপা করে তোমার বস্তু তুমি গ্রহণ করো, তুমি কৃপা করে তোমার বস্তু গ্রহণ করো। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার বদনে বদনে দিয়ে কৃষ্ণ সেবার দ্রব্য সেবা করে। কৃষ্ণ সেবার দ্রব্য সেবা করে। আহা বদনে বদনে দিয়া কৃষ্ণ সেবা গৌর হরি বল, হরি সেবা করে বদনে হরি বল, হরি বল, হরি বল। বদনে দিয়ে কৃষ্ণ সেবার দ্রব্য সেবা করে। বদনে 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 দিয়া কৃষ্ণ সেবা দ্রব্য সেবা করে কেমন করে ভক্তের মনোবাসনা পূরণ করে। আহা সেবার দ্রব্য সেবা করে জটিলা আজকের দূর থেকে দাঁড়িয়ে দেখছে ভক্ত কেমন করে গোবিন্দকে সেবা দিচ্ছে। জটিলা মনে মনে বলে, ওগো রাধে, ওগো রাধে, আমি তো কৃষ্ণ সেবা দিতে পারলাম দিতে পারলাম না, তবে আমি তোমার চরণে আশ্রয় নিলাম। ওগো রাধে, ওগো রাধে, তোমার চরণে আমি আশ্রয় নিলাম। এ জন্মে নাই, এ জন্মে আমি কৃষ্ণ সেবা দিতে পারলাম না, কিন্তু পরজন্মে যেন কৃষ্ণ সেবা দিতে পারি। আমি কৃষ্ণ সেবা দিতে পারি। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি কৃষ্ণ সেবা দিতে পারি।
বলো হরি বল। দেখেছেন, এর প্রমাণ দিয়েছে। বলে সখী কে বললো আমার ননদী শাশুড়ি কৃষ্ণ ভালোবাসে না? সবাই কৃষ্ণ ভালোবাসে, কিন্তু কপাল এমন, আমার বেলায় শুধু কলঙ্ক। আমা কৃষ্ণ অনুরাগের কথা বলতে বলতে ভাবাবেশে কৃষ্ণকে সম্মুখে দেখতে পাচ্ছে। আর যখন ভাবাবেশে কৃষ্ণকে সম্মুখে দেখতে পেয়েছে, কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, কেন এসেছো তুমি? কিসের জন্য এসেছো? চলে যাও বলছি এখান থেকে, তুমি আর কোনোদিন আমার সম্মুখে আসবে না। তাই কৃষ্ণকে দেখে ভাবাবেশে কৃষ্ণের উদ্দেশ্য করে বলছে, বলো কে তোমারে শিখায়েছে প্রেম ছলনা? বলো কে তোমারে শিখাইছে প্রেম, বলো প্রেম ছলনা? বলো কে তোমারে বলো না, বলো না, বলো প্রেম ছলনা? বলো কে তোমারে শিখাইছে প্রেম, প্রেম ছলনা? চলে যাও এখান থেকে, তোমাকে ভালোবেসে আমি কলঙ্কিনী হয়েছি। বলতে পারো এই প্রেম তোমাকে কে শিখিয়েছে? ও গো পরের মন নিতে জানো, দিতে শুধু তুমি জানো না। ও গো পরের নিতে জানো, দিতে শুধু জানো না। ও পরের মন নিতে জানো, জানো দিতে শুধু তুমি জানো না। বলো না কি করে বোঝাই আমি এই যে মন দেওয়ানা কি ছলো না? বলো না, বলো না, বলো প্রেম, প্রেম ছলো না? বলো না, বলো না প্রেম ছলনা, বলো না তাই গৌর হরি বল, হরি বলো না প্রেম ছলনা। চলে যাও এখান থেকে। আমার যখনই রাধারানীর আক্ষেপ শুনেছে, রাধারানীর বেদনার কথা যখন কৃষ্ণের কাছে বলল, কৃষ্ণ ভাবাবেশে দাঁড়িয়ে বললেন, রাধে আমি হলাম বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ, এই বৃন্দাবনের
দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। হরি বল হরি বল। আর ঠিক এমনই একটা অমাবস্যা তিথিতে মুরলি বেজে উঠল। কেমন ভাবে? আহা মন্দ মন্দ মধুরতা বাসি কোন বাজে বাজলো রে মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে মন্দ 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 মধুরতা বাসি কোন বাজে বাজলো রে মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ বাস না জানে বন্ধু পরে কে আপন আমার বাসি সত্যি পর আপন বোঝে না, ওর বাজার দরকার বেজেই চলে। তাই তো বললে না জানে বন্ধু পরে কে আপন আহা মন প্রাণ সব দহিল রে মন প্রাণ সব দহিল রে দহিল রে দহিল রে দহিল রে মধুরতা মনি বাকুনাই বাজিল রে বাজিল রে মন্দ মন্দ মধুরতা মনি বাকুঞ্জে বাজিল রে বাজিল রে মুরলি কো গান পঞ্চমতান পাশে বাজে বৃন্দাবনে বাঁশি বাজিল বৃন্দাবনে আহা বাঁশি বাজিল যে বাঁশির গানে যমুনায় জান বহে মৃত তোর মঞ্জুরিত বাঁশি বাজল ধেনুগণ তারা দাঁড়ায়ে শোনে বাঁশি বাজল বাঁশি বাজল বৃন্দাবনে মুরলি কৌগান পঞ্চমতান যমুনায় উদান বহিল রে কুলে নাশা বাঁশি বাঁশি শুনে ওই বাঁশি বাজে বাঁশি বাজে ওই 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 আমার যখনই বাঁশি বেজেছে তখন সখী বলছে এই সখী এদিকে আয়। শুনতে পাচ্ছিস ওই যে বাঁশি বাজছে? শুনতে পাচ্ছিস? কোথায়? নিধুবনে?
তুই কি যাবি আমার সাথে? আচ্ছা, আপনারা যাবেন? যাবেন? বাহু তুলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওই দিকের মায়েরা ফাঁকি দিচ্ছে কি? ঘুম পেয়ে গেছে, কার কি বলবো, তাই না? খুব ঘুম পাচ্ছে আমার। প্রত্যেকদিন তো ঘুমাচ্ছি, আজকের একটু রাত জেগে দেখি না কি হয়। তা বলছে এই সখী, বলে যাবি কি না যাবি রে সই, যাবি কি না যাবি রে সই, বলি না আমায় বল। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। যাবি কি না যাবি সখী, যাবি কি না যাবি সখী, বলে না আমায়। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই। আমা কত রকমের মুরলি বাজছে দেখুন। বাজেও বাজেও মোহন মুরলি বাজে, বাজেও দুই মোহন মুরলি বাজেও। বাজেও কত হলো? 4। মোহন মুরলি বাজেও, বাজেও। এই সব বল বল। বল চল। আহা যাবি কি না যাবি সখী, যাবি কি না যাবি সখী, বলে না আমায়। তাই গৌর হরি মোর হরি। মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি সখী, আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি সখী, আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি সখী, আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি সখী। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মোহন মুরলি সখী বাজে ওই। হরি বল, হরি বল। সখীরা বলে এই রাধে, বল বল। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস? অনেক বেজে গেছে। আমার কটা বাজে? 3টে বাজে? 12টা বাজে। তোর হুঁশ আছে? আমার 12টা বেজে গেছে। হুঁশ আছে? 12টা বেজে গেছে। এই মধ্যরাত্রে তোর এই কুটিলা জটিলার চোখে ধুলো দিয়ে তুই কৃষ্ণ দেখতে যাবি? তোর সাহস বন্ধ নয় তো? কিরে
রাধারানী বলে, এই দেখ এমন করে বলিস না, দেখ কেমন করে আমার বধূ মুরলীর ধ্বনি করছে। বলে, সে তো আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুই যাবি কেমন করে? বলে, কেন রে, আমার বিপদ তারেরই মা আছে না, আমার যোগমায়া যোগেশ্বরী আছে, তাকে স্মরণ করছে, দেখবি মা যাওয়ার পথ একটা উপায় বের করে দেবে, চিন্তা করিস না। তাই কি করছে, করজোর করে বিপদ তারেরই মাকে, যোগমায়া যোগেশ্বরীকে ধ্যান করতে লাগলেন। আহা বিপদ তারিণী মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদে আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা, অশেষ দয়া তোমার, আমারে আপদ বিপদ আধারে পথে সঙ্গী তুমি আমার। তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়া, এ অভাগিনী দুঃখ হরামা, শক্তি রূপা ব্রহ্মময়, আমারে ঘরে বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আপদ বিপদ আধার পথে সঙ্গে তুমি আমার। বিপদ তারিণী মা, তোমারে অশেষ দয়া তোমার, আমারে আপদ বিপদ আধারে পথে হৃদয় গৌর হরি বল হরি বল। বিপদ তারিণী মা, বিপদ তারিণী মা, বিপদ তারিণী মা। যে রাধে আমা, যেই না যোগমায়াকে স্মরণ করলেন, রাধারানী যেই না যোগমায়াকে স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে ভক্তের ডাক আর থাকতে পারে, ছুটে চলে এসেছে বড়াই রূপ ধারণ করে। ও নাতিনি, হাতে লাঠি নিয়েছে, ঠুকতে ঠুকতে, আরে ও নাতিনি, ঘরের কোণে বসে কাঁদলে হবে? হ্যাঁ, আমি আছি না, চিন্তা নেই। সোনার না তিনি ধনী মিলাইব নীলমণি, সোনার না তিনি ধনী মিলাইব নীলমণি, সোনার না তিনি ধনী মিলাইব নীলমণি, মিছা কেন ভাবো জাকারো, ঘটাবো ঘটন মিছা কেন ওই আকারো, ঘটাবো ঘটন মিছ কেন কাদো কালী পূজার ছলে করে নিয়ে যাবো যেথা হরে, কালী পূজার ছাল করে নিয়ে যাব যেথা হরি, কালী পূজার ছলে করে নিয়ে যাবো যেথা হরে। কালী পূজারি ছলে করি নিয়ে যাব যেথা হরি। বিকাশ হবে লীলা সতত,
ও বিলাসে হবে বিলাসনত। চিন্তা নাই, চিন্তা নাই, আমি আছি তো। সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির কাছে গেছে। আমার সবে মাত্র খেয়ে দিয়ে ভালো করে কুটিলা পান সাজে গালের মধ্যে দিয়ে শয়নে যাবে। আর এই সময় বুড়ির উৎপাদ, এই জটিলে, আরে ঘরে বসে পড়িস কি? এই জটিলে বলে, আরে রে বড়াই বুড়ি যে, বলে দেখেছো চলে এসেছে, এই কুযুক্তি দিতে চলে এসেছে। বলে চিন্তা করিস না, দাদা কি হয়ে দেখি। ও বুড়িমা, আরে আসুন আসুন আসুন, শুভ দিনে শুভক্ষণে এসেছে। তা হঠাৎ কি মনে করে গো বুড়িমা? বলে এই জটিলে ভালো কথা বললি, শুভ দিন যখন বললি শোন, বলে করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজনে বলছো যখন শুভক্ষণে, করেছ কি আয়োজন, বলছো যখন শুভক্ষণে, করেছ কি আয়োজন। বলে ও বুড়িমা, আরে কি আয়োজন করব সেটা তো জানে না। বলে হ্যাঁ, আমি তো কিছু বলিনি কি আয়োজন করবে। বলে শোনো শোনো, বলে আজই অমাবস্যা তিথি, চিরকালে আছে যেতে, আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি। আজই অমাবস্যা তিথি, চিরকালে আছে যেতে, কালীপদ করিতে পূজন রে, কালীপদ করিতে পূজন। কালীপদ করিতে পূজন রে, কালীপদ করিতে পূজন। ও জটিলে, যদি অনুমতি তাহলে কি করবো জানো? শোনো না, যদি অনুমতি শ্রী রাধিকা রে, যদি অনুমতি ওগো দাও মোরে, ওহ সঙ্গে লয়ে রাধিকা রে, বন মাঝে করিব গো রে, আহা বন মাঝে করিব বন মাঝে করিব মনে গো, বন মাঝে করিব গমন। হয়েছে, ওই চলে এসেছে। কি হয়েছে? হ্যাঁ, বন মাঝে যাবে আর ওই কৃষ্ণ দর্শন করবে। গেলে হায় ছোড়া, হায়, একদম ওই বুড়ির কথা শুনবে না, বলে দিচ্ছি মা। মা, বড়াই বুড়ি বলছে, আরে কুটিলে, সত্যি তোর নামটা রেখে সার্থক হয়েছে। কারোর ভালো যদি তুই চাস, হ্যাঁ, তুই তো দিন তাড়াতাড়ি তো স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিস দাদার ঘরে। স্বামীর সেবা কি বুঝবি, স্বামীর মর্ম তুই কি বুঝবি? জানিস এই অমাবস্যা তিথিতে কালী মায়ের পুজো করলে কি হয় জানিস? বলে কি হয়? বলে শোন শোন কি হয়, তুই তো জানবি না, তোর ভাগ্যে তো জোটেনি। শোন কি হয়, আজ জন সাধবানা রে
বিধি শাস্ত্র অনুসারে যে জন সধবা নারী বিধি শাস্ত্রে অনুযায়ী যে জন সধবা নারী বিধি শাস্ত্রে অনুযায়ী সধবা নারী বিধি শাস্ত্রে অনুযায়ী কালী পদ করিবে পূজনা, প্রতির আয়ু বেড়ে যায়, সর্বক্ষণ মঙ্গল হয়। পতিরায়ু বেড়ে যায়, সর্বক্ষণ মঙ্গল হয়। কালী পূজার করেছি আয়োজন, কালী পূজার করেছি আয়োজন, পতিরায়ু বেড়ে যায়। পতিরায়ু বেড়ে যায় পতিরায়ু বেড়ে যায়, যে জন পূজে কালী পায়, পতিরায়ু বেড়ে যায়, যে জন পূজে কালিকায়, পতিরায়ু বেড়ে যায়। তুই বুঝবি কি? হ্যাঁ, ওমা পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। এ তো পরের ছেলে নয়, নিজের ছেলে। এই ঘটিলে বড়দের মুখে মুখে তর্ক করছিস, কি করে কথা বলতে হয় জানিস না? হ্যাঁ, দাদার মঙ্গল হবে বৌদি যদি বনে গিয়ে কালী পুজো করে। তুই দাদার ভালোটা চাস না? তুই তো স্বামী সেবা সত্যি বুঝিস না। আমার কুটিলা কেমন জানেন? সুর্পনাখার মতো। স্বামীর ঘর তাড়াতাড়ি তো ত্যাগ করে দিয়েছে, দাদার ঘরে বসে দাদার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়ে। এও দাদার ঘরে বসেছে, ও দাদার ঘরে বসেছে। সুর্পনাখা নতুন বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে যাবে, তখন সখীরা বলছে, এই সুর্পনাখা, ওই বল বল নতুন বিয়ে দিয়েছি তোকে, হ্যাঁ স্বামী সেবা তো বুঝিস না। না তা এক কাজ কর, আমি বলে দিচ্ছি যেমন যেমন বলবো তেমন তেমন করি। বলে হ্যাঁ, বলে প্রথমে যাবি বাসর রাতে, স্বামী যখন ঘরে ঢুকবে আগে স্বামীকে সেবা করিস, তারপরে অন্য কাজ, বুঝলি? বেশ বেশ বাহ, বলে আরে সেবার কাজটা আমার কাছে কোনো ব্যাপারই না। যেই না গেছে শ্বশুর বাড়িতে বাসর রাতে, এতটা ঘোমটা দিয়ে বসে আছে। স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, সখীদের কথা মাথায় আছে, স্বামী সেবা করতে হবে। তাড়াতাড়ি করে বড় ঘোমটা সুন্দর করে তুলেছে। যখন ঘোমটা তুলেছে, বিরাট বড় রাক্ষসী মূর্তি ধারণ করে ফপ করে স্বামীকে ধরেছে, আর টপ করে হরি বল সেবা করে নিয়েছে। এই হলো স্বামী সেবা। বলে স্বামী সেবা তুই বুঝিস না। তবে শোন, বৌদি যখন সেবা করতে চাইছে তুই বাধা দিস না। কুটিলা বলে, ও আমার কথা এখন বিষের মতো ঠেকবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বশ করে নিয়েছে বুড়ি। আমাকে বশ করাও তো সহজ নয়। দেখি তারা কালী পুজো করে না কেলে পুজো করে। সঙ্গে সঙ্গে শাশুড়ির আজ্ঞা পেয়ে রাধারানী তো আগে থেকে সাজিয়ে বসে আছে, শুধু অনুমতিটা পেলে হয়। তাই অমাবস্যা রাতে সুন্দর করে চলেছে, আর পাশে কুটিলা দেখছে, আহাই অমাবস্যায় আধার রাতে রাই চলে অভিসারে। অমাবস্যায় আধা রাতেরাই চলে অভিসারে। ও অমাবস্যায় আধা রাতেরাই চলে অভিসারে। হরি বল হরি বল। আমা কুটিলা তো পিছন পিছন যাচ্ছে, সন্দেহ মনের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখি কৃষ্ণ পূজা করে না কালী পুজো করে। আহা সন্দেহ জাগিল মনে, কুটিলা পাজ ধরে। ও সন্দেহ জাগিল মনে, কুটিলা পাছ ধরে। আর বনে গিয়ে কি করছে? আহা বনে গিয়ে এক কোণে দাঁড়াইয়া রহিল। দেখে ধীরে ধীরে দুষ্টু কানাই বনে প্রবেশ এলো। ধীরে ধীরে দুষ্টু কানাই
ধরেছি বলে কুটিলা খুশি বড় মনে। আহা শিকার ধরেছি বলে কুটিলা খুশি বড় মনে। মহানাম কই ব্যর্থ খুশি কিছু করতে পারবি নে। আরে মহানাম কয় ব্যর্থ খুশি কিছু করতে পারবি নে। আচ্ছা এই তোর মঙ্গল করা ও বুড়ি, এই তাহলে মঙ্গল করছো। আহা হাতে নাতে পড়লি ধরা, হাতে নাতে পড়লি ধরা, হাতে নাতে পড়লি ধরা। ওরে বুড়ি নাটের ঘোড়া হাতে নাতে পড়লি ধরা। ওরে বুড়ি ঘাটের মরা হাতে নাতে পড়লি ধরা, হাতে নাতে পড়লি ধরা। মঙ্গল করা হচ্ছে হ্যাঁ? ছুটতে ছুটতে মায়ের কাছে কাছে মা, ও মা, কেন রে এত চিৎকার করছিস? চিৎকার করবো না? আমি নাকি তোমাদের ভালো চাই না, আমি নাকি তোমাদের খারাপ চাই। বনে গেছিলাম আমি, জানো কি দেখেছিস বনে গিয়ে রে? কি দেখেছি? তাহলে শোনো, আমি কালী মাকে দেখেছি। ভালো তো। ভালো বলে তুই তো ভাগ্যবতী রে, তুই মা কালীকে দর্শন করে এলি। বলে রাখো তোমার মা কালী। বলে দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী। দেখে এলাম বনে কালী। মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। মা কালী না বাবা কালী দেখে এলাম বনে কালী। বলে দাদা কোথায়? ও দাদা, আরে আমি যা বলি তুমি বিশ্বাস করো না তো? হ্যাঁ, আমি নাকি বৌদির খারাপ চাই? আমি যা বলি বিশ্বাস করো না। আয়ান দাদা শোনো, ওই আমি আমি যা বলি তা বিশ্বাস করো না। আয়ন দাদা শোনো, আমি যা বলি বিশ্বাস করো না। আয়ান দাদা শোনো, ওই আমি যা বলি বিশ্বাস করো না। আয়ন দাদা শোনো, আমার রাতে কালী পুজিতে বউ গেল নিধুবন। আমার রাতে কালী পুজিতে বউ গেল নিধুবন। আমার রাতে কালী পুজিতে বউ গেল নিধুবন। পাছু পাছু রইব দূরে, কেউ কিছু না জানে। ওহো পাছে পাছে রইবে দূরে কেউ কিছু না জানে। দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। ও দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। ওহো দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। শীঘ্র যাও, এক্ষুনি যাও, লাঠি খানা লইয়া। ওহো শীঘ্র যাও এক্ষুনি যাও লাঠি খানা লইয়া। শেষ করে দাও জন্মের মতো নন্দেরই কানাইয়া। ও শেষ করে দাও জন্মের মতো নন্দের কানাইয়া। শেষ করে দাও জন্মের মতো নন্দের কানাইয়া। ও শেষ করে দাও নন্দের মতো নন্দের কানাইয়া। মহানাম কই ও কুটিলে ভাঙিবে ভুলে ফানি। ওহো মহানাম কয় ও কুটিলে ভাঙিবে ভুল খানি। ওরে দেখবি গিয়ে রাই পুজিছে আরাধা জননে। দেখবি গিয়ে রাই পুজিছে আরাধা জননী। বলে কি বলিস? আমার রাধা কৃষ্ণ পূজা করছে? হ্যাঁ, দে আমার দণ্ডখানি। প্রধান্বিত হয়ে আয়ান ছুটতে ছুটতে চলেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কোথায় রাধারানী? মা আয়ান প্রধান্বিত হয়ে আসছে, আর মঞ্জুরি সখী দূর থেকে দেখতে পেয়ে বলছে রাধে, আরে তুই অমন করে পরাণবধূকে জড়িয়ে ধরিস না, তোর স্বামী আসছে। আর যেই না কথা বলেছে স্বামী আসছে, সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে ভগবানের চরণখানি জড়িয়ে ধরে বলছে আর রাধা তখন মূর্ছিত। কৃষ্ণ চরণ তলে অত্যন্ত ভীত হইয়া নিবেদন করে ধরিত ধরিত গোপাল ওহে বাঁচাও আমায় ধরিত। ওহে বাঁচাও আমায় ধরিত
কৃষ্ণ তখন ছিলেন দ্বিভুজ, হয়ে গেলেন চতুর্ভুজ। হাতে ছিল বাঁশি, হয়ে গেল অসি। কৃষ্ণ কালী রূপে যখন রূপান্তরিত হলো, আয়ান দূর থেকে দেখতে পেল কৃষ্ণ কালী মা দাঁড়িয়ে আছে। আমার রাধা রানী চরণ ধরে মায়ের পুজো করছে। এই কুটিলে, কুটিলে তুই বলছিলিস আমার রাধে নাকি কৃষ্ণ পূজা করছে, দেখ দেখ সাক্ষাৎ মাকে পুজো করছে। তুই আমাকে এমন করে বলতে বলতে নিয়ে আসছিস যাকে আমি ছোটবেলা থেকে আমি পুজো করে এসেছি। আমি কোনোদিনই তার স্বরূপ দেখতে পাইনি, কিন্তু রাধে কুটিলে যাকে আমরা এতদিন কলঙ্কিনী বলে এসেছি, সেই কলঙ্কিনী আমার স্ত্রী সাক্ষাৎ মাকে দর্শন করছে। আর শুধু দর্শন করছে না, সেই মায়ের পুজো করছে। কই রে কুটিলে তোর ব্রজের কানায়, এ যে দেখি মা কপালে। কই রে কুটিলে তোরে ব্রজের কানাই, দেখি মা তোরে কপালে বন্ধু। কই রে তার হাতে মোহন বাসে, এ যে দেখি মা ধরেছে রসে। কুটিলে তুই ভালো করে সাক্ষাতে মা দাঁড়িয়ে আছে, তার চরণ তলে রাধা মায়ের পূজা করে। তুই দেখ কেমন সে ভাগ্যবান, আমি বৃন্দাবনের মধ্যে দাঁড়িয়ে কথা দিলাম যে রাধা রানীকে আমরা এতদিন কলঙ্কিনী বলে এসেছি। আমি ঘোষণা করে দিলাম ওই রাধা রানী আজ থেকে বৃন্দাবনের মহাসতী। যখন বলে দিলেন কলঙ্ক মোচন হয়ে গেল, রাধা রানীর আনন্দ বাড়ল। আনন্দে বলে কালী মায়ের জয় 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 কালে, মায়ের জয় নিতাই গৌর হরে বল, নিতাই গৌর হরে হরে। আহারে এমন হৃদ কমল, এমন মা আমি কখনো দর্শন করিনি। দেখ কুটিলে সাক্ষাৎ মাকে আমি দর্শন করছি। তাই মাকে ভাবাবেশে আয়ান আমার বলছে, আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনে শ্যামা মা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, পরালো বদনে শ্যামা মা। আমার মন পাবনে তুলাইছে, আমার মনে প্রাণে দুলাইছে। আমার মন পাবনে, আমার মন পাবনে
কৃষ্ণ আবার চতুর্ভুজ থেকে দ্বিভুজে চলে এলেন। তাই রাধারানীর পাশে আমার কানাই দাঁড়িয়েছে, সখীরা ঘিরে ঘিরে জয়ধ্বনি করছে আর নৃত্য করছে। বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। আমাদের মায়েরা বসে আছে কি হ্যাঁ হরি বল হরি বল। বলে হাফ ঘুম হয়ে গেল, এখনো শেষ হচ্ছে না। তো উঠুন, সবাই মিলে উঠে দাঁড়ান। আমার রাধারানীকে যুগলে দাঁড় করিয়ে সখীরা নৃত্য করছে, সখীদের সাথে সাথে আমরা নৃত্য করব। উঠে দাঁড়িয়ে রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে উলুধ্বনি জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধা রানী এ মহারানী, মহিমান কি সব জগ ও রাধা রানী এ মহারানী, মহিমান কি সব জগ কৃপা দৃষ্টি বৎসয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ओ भोले भाले सीधे साधे, ओ है सबसे अधीन। ओ भोले भाले सीधे साधे, ओ है सबसे न्यारी न्यारी। भोले भाले सीधे साधे, ओ है सबसे अधीन। ओ भोले भाले सीधे साधे, ओ है सबसे न्यारी न्यारे। राधे चरण से जुटा রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো,
হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। আস্তে আস্তে ফাঁকি কারা দিচ্ছে? অন্ধকারে বসে বসে খুব ফাঁকি দেওয়া হচ্ছে। টেনে আনুন, হাত ধরে টেনে আনুন। হরি বল, হরি বল। সকাল হলে কি আর পাবো এমন আনন্দ? বসে বসে কেন সময় নষ্ট করছি? আর বসে যখন আছি হাতে একটু তালি দিয়ে উলু ধ্বনি একটু বলতে হয় না জানো? হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম, আহা হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম পথেরই সফল, এই হরি নাম পথেরই সফল, এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম পথেরই সফল, এই নামে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, নিতাই গৌর হরি বল। একেবারে বলো না, এই হরি নাম পথেরই সফল, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবন